সরকারের কাছে দাবি জানালেন রাবিয়া শম্পা। ওসমান হাদির স্ত্রী রাবিয়া শম্পা বলেন, রাষ্ট্রের কাছে আমি ও আমার সন্তানের একমাত্র দাবি আমার স্বামী শহীদ ওসমান হাদি হত্যার বিচার। জাগতিক সকল চাওয়া পাওয়ার ঊর্ধ্বে ওসমান হাদির হত্যার ন্যায় বিচার। আপনারা কি বলেন, ন্যায় বিচার পাওয়া উচিত কিনা? বিএনপির ইজ্জত শেষ। জার্নালিস্ট মীর জাহান বলেছেন, বিএনপি একটি কপি পেস্ট দলে পরিণত হয়েছে। রাজনীতির মাঠে আওয়ামী লীগকে কপি করে আর অনলাইনে আরেকজনের পোস্ট কপি করে দলের ভেরিফাইড পেজে পোস্ট করে। এমন কপি ব্রেন দিয়ে জাতির কি উপকারটা হবে? আওয়ামী লীগ বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড করে নাই, সব হত্যাকাণ্ড করেছে পুলিশ, বললেন বিএনপির নেতা হারুন। ওনার কথায় আওয়ামী লীগ নির্দোষ। তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কি প্রয়োজন ছিল? আপনারাও কি হারুনের সাথে একমত? জুলাইয়ে যদি আন্দোলন না হতো তাহলে তারেক জিয়াও দেশে আসতে পারতো না, খালেদা জিয়ার জানাজাতেও এত মানুষ হতো না, হাদি, আবু সাইদ এবং অন্যরাও শহীদ হতেন না। এখন আপনিই বলেন, গণভোটে হ্যাঁ দিবেন নাকি না দিবেন, সেটা আপনারাই ভালো জানেন। নতুন কিছু জানতে পেজটি ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ। এই সেই ব্যক্তি যিনি 27 বছর জেল খাটার 4 বছর পর দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হয়েছিলেন। রাষ্ট্রপতি হয়ে ঘুরতে গিয়ে একদিন খাবারের জন্য একটি হোটেলে যান। সেখানে পাশের টেবিলে এক ব্যক্তিকে দেখে তাকে নিয়ে খাবার খান। ব্যক্তিটি ভয়ে কাঁপছিলেন। ব্যক্তিটির পরিচয় জানতে চাইলে নেলসন ম্যান্ডেলা বলেন, আমি জেলে থাকতে উনি আমার গার্ড ছিলেন। আমি পানি চাইলে আমাকে না দিয়ে প্রসাব করে দিতেন। আজ আমি তার সাথে খাবার খেলাম। তখন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, ক্ষমতাবান হয়ে ক্ষমতাহীন ব্যক্তিকে শাস্তি দেওয়া উচিত নয়। জয়ের জন্য বিরাট দুঃসংবাদ। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাওজুল ইসলাম বলেন, সজীব ওয়াজেদ জয়ের বাংলাদেশের নাগরিকত্ব থাকুক বা না থাকুক, তিনি রাষ্ট্রের বেতনভুক্ত ছিলেন, উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মাস্টার মাইন্ড তিনি। তার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে হবে। তার বিরুদ্ধে অকাট্য প্রমাণ আছে। বাংলাদেশের কোন সরকার একটানা 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। এরকম আইন চাইলে আপনাকে গণভোটে হ্যাঁ দিতে হবে। আপনি কিসের পক্ষে, হ্যাঁ নাকি না? যতদিন পরিবারতন্ত্র এই দেশে থাকবে ততদিন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এই কথায় আপনারাও কি একমত? তারেক জিয়া বলেছেন, বিএনপি জিয়ার আদর্শ মেনেই সবকিছু করে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, চাঁদাবাজি, গরু চুরি এগুলো কাদের আদর্শ? কয়দিন পর চলে যাবে, দেশবাসী তখন বুঝতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনূস কি ছিলেন, কি দিতে চেয়েছিলেন, আর সময় থাকতে আমরা কতটা বুঝতে পেরেছিলাম। ইতিহাসই শেষ কথা বলবে। আপনার মতামত বলুন, ইউনূস কেমন ছিল আপনার কাছে? নতুন কিছু জানতে পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ। সরকারের কাছে দাবি জানালেন রাবিয়া শম্পা। ওসমান হাদির স্ত্রী রাবিয়া শম্পা বলেন, রাষ্ট্রের কাছে আমি ও আমার সন্তানের একমাত্র দাবি আমার স্বামী শহীদ ওসমান হাদি হত্যার বিচার। জাগতিক সকল চাওয়া পাওয়ার ঊর্ধ্বে ওসমান হাদির হত্যার ন্যায় বিচার। আপনারা কি বলেন, ন্যায় বিচার পাওয়া উচিত কিনা? বিএনপির ইজ্জত শেষ। জার্নালিস্ট মীর জাহান বলেছেন, বিএনপি একটি কপি পেস্ট দলে পরিণত হয়েছে। রাজনীতির মাঠে আওয়ামী লীগকে কপি করে আর অনলাইনে আরেকজনের পোস্ট কপি করে দলের ভেরিফাইড পেজে পোস্ট করে। এমন কপি ব্রেন দিয়ে জাতির কি উপকারটা হবে? যতদিন পরিবারতন্ত্র এই দেশে থাকবে ততদিন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এই কথায় আপনারাও কি একমত?